সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 72 দল জাহান্নামে যাবে, ওরা কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দ্বীনি ইলম কি শিক্ষা করবে না? আল্লাহ নবী বললেন, সব থাকবে, তার মধ্যে নামাজও থাকবে, দাড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, দ্বীনি ইলম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানও থাকবে, নামাজ, রোজা সবই থাকবে। এরপরও তারা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আমি নবী আমার আদব মুহাব্বত থাকবে না। নেবেন কি না নেবেন সবটাই তো পরে চিন্তা করবে, কিন্তু মন দিয়ে শোনে, কেন আখিরি জামানা। তাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান সব থাকবে। এরপরও তারা জাহান্নামে যাবে। কারণ কি? তাদের অন্তরে রাসূল বলছে আমার হাইয়া থাকবে না, আমার আদব, আমার ভক্তি, আমার প্রেম থাকবে না। এজন্যে সব থাকার পরও আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দেয়। আরো বলেন আমার সাহাবারা, তাদের বার্ষিক নামাজ এত সুন্দর হবে, বাবা সাহাবারা, তোমাদের নামাজের সঙ্গে তাদের নামাজে যদি কম্পেয়ার করা হয়, এ বাবা সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে বড় তুচ্ছ মনে হবে। তাদের রোজা এত সুন্দর হবে, বাবা সাহাবারা, যদি তুলনা করা হয়, তোমাদের রোজা তাদের রোজার কাছে বার্ষিক বড় তুচ্ছ মনে হবে। তাদের হজ এত সুন্দর হবে, এ বাবা সাহাবারা, তোমাদের সঙ্গে যদি তুলনা করা হয়, বার্ষিক তাদের হজ অনেক উঁচু হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। তারা কোরআন যখন তেলাওয়াত করবে, এত সুন্দর করে করবে, তাদের তেলাওয়াত তোমাদের তেলাওয়াতের সঙ্গে তুলনা যদি করা হয়, তোমাদের তেলাওয়াতটা তাদের তেলাওয়াতের কাছে বার্ষিক বড় তুচ্ছ মনে হবে। এত কিছু দেখার পরও আল্লাহ নবী জানিয়ে দিলে, তীর যেমন শিকার ভেদ করে বেরিয়ে যায়, ওই রকম তারা দিন থেকে বেরিয়ে যাবে, আর কোনোদিন দিনে ফেরবে না। এরা 72 দলে বিভক্ত হয়ে যাবে। এরা হবে জাহান্নামী, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আমি নবী আমার ও সাহাবাদের মুহাব্বত অনুসরণ করে যারা চলবে, তারা হবে জান্নাতি। আমাদের সব থেকে দামি সম্পদ হলো ঈমান। আমাদের সব থেকে দামি সম্পদ কি? ঈমান। আর ঈমানটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত ও ভালোবাসার গাঁট বাঁধার নাম ঈমান। উকুদ থেকে আকীদা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত ও ভালোবাসার গাঁট এমন ভাবে বাঁধা, সব কিছু খুলে যাক, এই সম্পর্ক আদব ও মুহাব্বতের গাঁট যেন না খোলে, এইটাকে বলা হয় আকীদা। এটাই হলো ঈমান। যার যত বেশি নবীর সাথে মুহাব্বত, যার যত বেশি নবীর উপরে আদব, তার ঈমান তত বেশি মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আমাদের ডিউটি হলো নামাজ, আমাদের ডিউটি হলো রোজা, আমাদের ডিউটি হলো হজ, আমাদের ডিউটি যাকাত, আমাদের ডিউটি বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মা বাপকে ভালোবাসা। এক কথাই বিস্তারিত কাজ সব, কিন্তু প্রথমে কি? ঈমান। আজ বড় দুঃখের সাথে বলতে হয়,
পুরো পৃথিবী আমাদেরকে মিটাবার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে সেটা হলো আমাদের অন্তর থেকে ঈমান নামক পাওয়ারটাকে বার করার চেষ্টা করেছে। তাই আমাদের উচিত কে কোন ইমামকে মানেন, কে কোন শায়েখকে মানেন, কে কোন পীরকে মানেন, কে কোন আমিরকে মানেন, তার আমির, তার হুজুর, তার পীর, তার কাছে থাক, কিন্তু প্রত্যেকটা মুসলমানের একটা কথা মাথায় রাখা দরকার, আমাদের সবকিছুর মূল হলো মদিনাওয়ালা মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আমরা জুড়তে পারি তবেই কামিয়াবি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামের দুশ্মনেরা কোটি কোটি ডলার, বিলিয়ন টাকা খরচ করে আমাদের কাছে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজের বেলায় ঠিক আছে, যাকাতের বেলায় ঠিক আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আদব থেকে আমাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছে। কেন? আমাদের সবার যদি নিসবত নবীর সাথে থাকতো তাহলে প্রত্যেকটা মুসলমান একে অপরকে দেখার সাথে সাথেই এই কথাতেই বুকে জড়িয়ে ধরতো, এ আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিল থেকে যখন নবীর প্রেমটাই বেরিয়ে যাচ্ছে, তখন আমরা আর এক মুসলমান আর এক মুসলমানকে আর জড়িয়ে ধরতে পাচ্ছি না। কেন? আমাদের পরিচয় আর হুজুরকে নিয়ে নাই, আমাদের পরিচয় ও ফুরফুরাওয়ালা, ও দেওবন্দিওয়ালা, ও বেরেলিওয়ালা, ও এওয়ালা, ও সেওয়ালা। তাই আজকে দেখুন, প্যালেস্তাইন, ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়িয়ে গেল, কিন্তু ইরানের পাশে মুসলিম দেশ দাঁড়াতে পারছে না। নমুনা দেখছেন তো? হ্যাঁ, আরে ওরা তো শিয়া। তাহলে কিভাবে আমাদেরকে টুকরো করেছে জানেন? কিভাবে টুকরো করে দিয়েছে বুঝতে পেরেছেন? আমিও জানি শিয়া, কিন্তু যে ইসরায়েলের ওপরে, যে প্যালেস্তাইনের ওপরে যে জুলুমটা যারা করেছিল, তাদের মোকাবেলা যখন করছে, আমার প্যালেস্তাইন নিরীহ বাচ্চাদের প্রতিশোধ আজ যখন কেউ নিবার জন্য আগ্রহ হয়েছে, বাকি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে তার পাশে দাঁড়ানো দরকার ছিল না? ছিল না। কিন্তু অথচ জর্ডান কি বলছে? আমার ওপর দিয়ে তুমি যেতে পারবে না। আর ইসরায়েল যখন জর্ডানের ওপর দেশে ইরানকে বোম মারছে, তখন জর্ডান কিছু বলছে না, অথচ জর্ডান একটা মুসলিম কান্ট্রি। তাহলে আমাদেরকে কিভাবে ভাগ করেছে দেখেছেন? এটা গেল বিশ্ব। আর আমাদের এখানেও দেখুন, ছোটখাটো লড়াইয়ে তো আমরা ভাগ হয়ে আছি, ঠিক তো নাকি? আব্বাস সিদ্দিকী যতই অকাবলে চিল্লাক, এই ওরা ফুরফুরাওয়ালা, শুনছেন না? শুনেন না? হ্যাঁ, ওরা ফুরফুরাওয়ালা। একবারও ভাবছে না নবীর মাদ্রাসার জন্য বলছে। আব্বাস সিদ্দিকীর যে আকিদা, যে মাসলা, তাতে না হয় আমি নাই গেলাম, কিন্তু মসজিদটা বাঁচাতে যখন আব্বাস সিদ্দিকী ডেকেছে, মসজিদটার ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, বেরেলিওয়ালা নয়, মসজিদ তো আল্লাহর ঘর নাকি? তখন তো সাথ দেওয়া দরকার। মাদ্রাসা তো ফুরফুরাওয়ালা, বেরেলিওয়ালা, দেওবন্দিওয়ালা নয়, মাদ্রাসা তো নবীর ঘর। কি? কিন্তু না, আমাদের মধ্যে এমন ভাবে বিভাজন ইসলামের দুশ্মনরা তৈরি করে দিয়েছে। অলরেডি আরএসএস এর একটা ব্যক্তি বলেছিল যে মুসলমানদের ঘরে আমরা অনেক টুকরে ভাগ করে দিয়েছি, আগামীতে আরো অনেক টুকরো করে ওদের ধর্মের সুশ্রীতেই ভাগ করে দেব। আমরা সেই ভাগে ভাগিত হয়ে গেছি। তাই আজ বড় বিপদে।